আজ আমি নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম ধনিয়া পনির। ধনেপাতা, পুদিনা পাতা আর পনির, এই তিনটি মেন ইনগ্রিডিয়েন্টস। ধনেপাতা, পুদিনা পাতাগুলোকে আমরা একটু নুন দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার পনিরগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। এর জন্য লাগবে আদা রসুন। আদা রসুনটাকে আমরা সামান্য পেস্ট করে নেব। এরপর পুদিনা পাতা, ধনেপাতা এগুলো আমাদের পেস্ট করতে হবে। তার জন্য আগে কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব আমরা। ভাজা হয়ে গেলে সেটাকে ঠান্ডা করতে দেব। সাইডে পনিরটা হালকা করে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজলেই হবে। এই দেখুন, এভাবে ভাজতে হবে। এরপর হালকা ভাজা হয়ে গেলে পনিরগুলোকে আমরা তুলে নেব। এবার ওই পেঁয়াজ, আদা, রসুনের ভাজাটাকে আমরা ধনেপাতা আর পুদিনা পাতা একসাথে মিক্সড করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই আমরা একটা কাঁচা লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে দেবো। আর সামান্য একটু জল অ্যাড করব, যাতে পেস্টটা দানা দানা না হয়ে যায়। এবার সমানে নাড়তে থাকবো। এরপর আমাদের এখানে গোলমরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করতে হবে। এরপর ভেজে রাখা পনিরগুলো আমরা অ্যাড করে দেবো। দিয়ে সামান্য নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট ঢেকে রাখলে, মিডিয়াম আঁচে ঢেকে রাখলে রেডি ধনিয়া পনির। রুটি বা পরোটার সাথে এটা খেতে বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।